তো মাহফিলগুলো আমরা দেখি অনেক রাত পর্যন্ত হয়, মধ্যরাত পর্যন্ত, অনেকগুলো সাউন্ড সিস্টেম থাকে, মানুষের ঘুমের নষ্ট হয়, আবার কেউ বলছেন একদিনই তো হয় বছরে, সারা বছর তো হবে না। সব মিলিয়ে আসলে যে অমিলগুলো আছে বা এই বিষয়গুলো আসলে আরও পরিবর্তন হওয়া প্রয়োজন, মোটা দাগে আপনি সেই পয়েন্টগুলো যদি খুব বলে দেন যে আসলে মাহফিলটা চলবে, তবে এইটি বাদ দিতে হবে বা করতে হবে। সংস্কার আসলে রাষ্ট্রের সংস্কার শুধু এক জায়গায় না, তো যে আমার বেতনটা বৃদ্ধি করবে এটাই তো সংস্কার না। সংস্কার মানে হলো কি প্রত্যেক জায়গায় সংস্কার হওয়া লাগবে। দাওয়াতের ক্ষেত্রেও কিন্তু সংস্কার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পরবর্তী আইম্মা মুজতাহিদিন পর্যন্ত কয়েকশো বছর পর্যন্ত যদি আপনি তালাশ করেন, তাহলে কোথাও আপনি পাবেন না এশার নামাজের পরে গভীর রজনী পর্যন্ত দাওয়াতের কাজ করা। আল্লাহ রাসূল তো এশার নামাজের পরে কথা বলে সময় নষ্ট করতেই নিষেধ করে দিয়েছেন। বরং এশার নামাজ পড়া শেষ, সে ঘুমিয়ে পড়বে। কারণ কি? ফজর পড়বে, এরপরে ফজরের বাতাসটা তার শরীরের জন্য ভালো। এবং এখন বিজ্ঞান বলছে সকালবেলা যারা ঘুমায় তাদের আয়ু কমে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসে, তা আয়ু তো আল্লাহ দিয়ে দিয়েছে, কমে কীভাবে? কমে মানে রোগে শোগে একাকার, বারাকা নষ্ট হয়, বরকত নষ্ট হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সিদ্ধান্তই তো বিজ্ঞানসম্মত। তো এখন আমাদের সন্ধ্যা শুরু হয় রাত 10টায়। আমরা দেখি আমাদের এলাকায় বা আমাদের সমাজে রাত 10টার সময় কোনো দোকানে যাবেন, ব্যবসায়ীর কাছে বা অফিসে, দেখবেন যে নাস্তা আনতেছে। কি ভাই, কি নাস্তা আনবো? আরে ভাই, রাত 10টা বাজে, কিসের নাস্তা? পুরি সিঙ্গারা বা পুরি চা নেই। তো 10টার সময় আপনি নাস্তা খেলেন, রাত্রে ভাত খাবেন কবে? কয় তো 12:30 1টা বেজে যায়। তো 12:30 1টা যদি আপনি ভাত খান বা খাবার খান, এরপর আপনি ঘুমাবেন কয়টায়? 3টায়। তাই 3টায় ঘুমানোর পরে যে সময় পশু পাখি ওঠে, যে সময় উঠার টাইম, ওই সময় আপনি ঘুমাতে গেলেন, অর্থাৎ আল্লাহর বিধানের পরিপূর্ণ লঙ্ঘন। আর এই বডিটা তো ওইভাবেই বানানো হয়েছে। তো সেজন্য আমরা এটা করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গেছি। আসলে ওয়াজ মাহফিলগুলো সর্বোচ্চ রাত 10টার মধ্যে শেষ করে দেওয়া উচিত এবং সম্ভব। কিভাবে? আমি নিজে যেহেতু ওয়াজ করি আমি জানি। যেমন মনে করেন মাগরিবের পর থেকে এশা পর্যন্ত 2জন বক্তা দিলে আরামে বয়ান করতে পারে, কিন্তু মাগরিবের পর থেকে বক্তা দিবে না, তারা ওই সলিমুদ্দি কলিমুদ্দি দিয়ে খাটাবে। না বলি এলাকার অনেক গণ্যমান্য থাকে, তাদের দিতে হয় না, গণ্যমান্য আলেম ওলামা বলেন সেটা ঠিক আছে, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে বাচ্চারা গান গাইতেছে অথবা অপ্রয়োজনীয়ভাবে তারা সময় নষ্ট করতেছে। এলাকার মানুষও বুঝে যে না, হুজুর এখনো আসে নাই, যে কারণে আসে না। এরপরে মূল বয়ানের আনুষ্ঠানিকতা এশার নামাজের পরে শুরু হয়। তখন শ্রোতারা বুঝে ও এখন তৃতীয় বক্তা শুরু হয়েছে। রাত যখন 10টা বাজে বুঝে ও এখন দ্বিতীয় বক্তা শুরু হয়েছে। এবার রাত 11টা বাজে প্রধান বক্তা তিনি হৈ হুল্লোড় করে আসতেছেন, ওনার জন্য বাঁশি বাজতেছে, ওনার জন্য হামতাম অবস্থা, আরও অনেক নাটকীয়তা। এগুলি করে তখন শ্রোতারাও রাতের ভাত খেয়েছে, খাওয়ার পরে চার দোকানে ছিল, এখন বিড়িটা টানতে 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 মাঠের দিকে আসতেছে। অর্থাৎ বিড়ি খেতে খেতে মাসে আসবে, আবার ওয়াশনে বিড়ি খেতে খেতে যাবে। আমাদের মাকসাদের যথেষ্ট হেরফের। এখন 11টার সময় হুজুর যখন আসবে, হুজুরের ভূমিকা আধা ঘন্টা, এরপর হুজুর কিভাবে আসলেন এটা যাবে আরো আধা ঘন্টা, 1 ঘন্টা চলে গেল। এরপরে জোরে কান ধরে একটা দিবেন টান, পরের দিন মাহফিল কোথায়, এক সপ্তাহ পরে মাহফিল কোথায়, সেগুলো কান ধরে দিবেন একটা টান দেওয়ার পরে পাবলিক একেবারে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ফেলবে। হুজুর এরপর 3-4টা কথা বলবেন, 3-4টা কথা বলতে রাত তখন 12:30। এরপরে বলবেন যে আর কি চলবে? এখন পাবলিকের তো আর খবর নেই, পাবলিক তো যায় ঘুমাবে আগামীকাল সারাদিন বাদ। এরপর হ্যাঁ চলুক। হুজুর এবার চিন্তা করলেন একটা কাহিনী নিয়ে নেই, যে কাহিনীর আগাও নেই মাথাও নেই, আবার কিছু আছে কোরআন সুন্নাহ ভিত্তিক কাহিনী আলহামদুলিল্লাহ। তো ওই যখন শুরু করে এই অল্প একটু 10 মিনিট 15 মিনিট ঘুরায় ঘুরায় বলার পরে এবার তো শেষ করতে পারলাম না, তো আগামীতে ইনশাআল্লাহ যদি দাওয়াত পেয়ে বসবি। এভাবেই চলছে আমাদের দাওয়াত, এভাবেই চলছে আমাদের ওয়াজ। এই সিস্টেমটা ভালো না। বরং 3জন বক্তা যদি থাকে, মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা করে ফাও গল্প কাহিনী না বলে মৌলিক কথা বললে, 2জন কথা বললে, এশার নামাজের পর একজন যদি 1 ঘন্টা কথা বলে, তাহলে 9টার মধ্যে, বর্তমান রাতে শীতকালীন 9টা থেকে 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। কথা প্রসঙ্গে বলছি, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যিনি মুফাসসিরে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার বয়ান করতেন 10টা 10:30টার মধ্যে সব শেষ করে ফেলতেন। সুতরাং ওই কালচারে আমাদের আসা উচিত, এভাবেই আমাদের বয়ানগুলো সব জায়গায় চলা উচিত।